নমস্কার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি আপনাদের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, এই নামটার সঙ্গে আমরা অনেকটা বেশি পরিচিত, কারণ তাকে ঘিরেই আমাদের জীবন আবর্তিত হয়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি, রাত্রি থেকে আবার পরের দিনের সকাল। তিনি থাকেন আমাদেরই সাথে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই 22শে শ্রাবণ উপলক্ষে যখন মনে করা হয়, মানে কারিগর স্টুডিও যখন মনে করে বিশেষভাবে কিছু নিবেদন করা হবে, তখন সেই গানের ডালি, সেই অর্ঘ্য নিয়ে যিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় সঙ্গীতশিল্পী অদিতি গুপ্ত। তাকে স্বাগত জানাই এবং আজকের এই বিশেষ দিনে আরও একবার স্বাগত। আমরা প্রথমে চলে যাব গানে, কিন্তু গানের আগেই একটা ছোট্ট প্রশ্ন। তোমার কাছে রবীন্দ্রনাথ? যদি বলি বন্ধু, তাহলে বন্ধু। যদি বলি প্রিয় সখা, খুব বিপন্ন যখন বোধ করি, যার দ্বারস্থ হই, তিনি রবীন্দ্রনাথ। যখন জীবনের চরম কিছু মুহূর্ত এসেছে, মানে আগে যখন সেই মুহূর্তগুলোর কথা দুঃস্বপ্নেও মনে করতাম, ভাবতাম হয়তো সহ্য করতে পারবো না, রবীন্দ্রনাথ হাতটা ধরে সেটা পার করে দিয়েছেন। এর থেকে আর আপনজন কে হতে পারেন? ঠিক তাই, একদমই। তুমি তোমার কথার মধ্যে দিয়ে আসলে অনেকের মনের কথা বলে দিয়েছ, তাই তো? নিশ্চয়ই, অনেকেই এইভাবেই, তাদের কাছেও রবীন্দ্রনাথ এক রকমভাবে আসেন, তবে এইগুলো এই রূপকে বোধহয় সবার কাছেই আসেন। আমাদের জীবনের অবলম্বন। একেবারে একেবারে। এবার একটু গানে চলে যাই। তোমার পছন্দের গান দিয়ে শুরু হোক আজকের আমাদের এই আড্ডা।
কোন এক সমুদ্রে যেন ভেসে যাই না, যখন আমরা কথাগুলো শুনি, যখন তুমি গাও ওই কথার মধ্যে তুমি ডুবে যাও, এবং তখন মনে হয় কোথায় একটা ভেসে ভেসে যেন চলে যাচ্ছি আমরা শুনছি আর তুমি গাইছো। আসলে না, রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানই তো কবিতা। এবার তুমি সুরে কবিতা বলছো, সেটা তো ওই জন্য তুমি মাত্রায় মাত্রায় ওইভাবে সবসময় সবটা যে মেপে মেপে বলা যায় না, একটু ছোট বড় ওটা তোমার, আমরা যখন আবৃত্তি করি তখনও তো আমাদের ওটা চলে। সুতরাং ওই জিনিসটা, ওই যে তুমি যেটা ভেসে ভেসে বলছো, ওইটা একটা যেন ভেসে যায় এবং তারপরে ডুবে যাই। এখানে আজকে যেহেতু 22শে শ্রাবণ উপলক্ষে এই আমাদের এই গানের কথা, গানের আড্ডা, যাই বলো না কেন, ছোটবেলায় 22শে শ্রাবণ তোমার কাছে? আমার ছোটবেলাটা না ভীষণভাবে একটা সাংগীতিক পরিবেশে মধ্যে আমি বেড়ে উঠেছি। তো প্রত্যেকটা বিশেষ দিন রবীন্দ্রনাথকে ঘিরে হতে পারে, কবি নজরুল ইসলামকে ঘিরে, কাজী নজরুল ইসলামকে ঘিরে হতে পারে, যে কোনো বিশেষ দিন, তাদের যাওয়ার দিন, তাদের আসার দিন, সবগুলো কিন্তু বাড়িতে নিজেদের মতো করে পালিত হতো। তো সেই রকম গান গাওয়া হতো। আমার বাবা খুব সুন্দর গান গাইতেন, আমার দিদারা, আমার মাসিরা, মানে আমার মায়ের যত কাজিনরা ছিলেন, আমরা ছোটোবেলায় সন্ধেবেলা বসে অন্য কিছু জানতাম না, আমরা জানি গান গাইতে হয়। যদিও সেখানে আমি সব থেকে খারাপ ছিলাম, আজও আছি, কিন্তু সবাই না এত ভালো গান গাইতেন যে গানটা কিন্তু তৈরি হয়ে যায়। এবং 22শে শ্রাবণে তো সেই ধূপ জ্বালানো হতো, মালা দেওয়া, এবং সবাই বসে গান গাইছে, এটা কিন্তু হতো। এটাই মনে পড়ে আমার ছোটবেলার স্মৃতি। সেই পরিবেশটা ভীষণভাবে পেয়েছো? হ্যাঁ, সেটাই।
আর সেই জন্য আজকে মনে হয় আমরা সঙ্গীতশিল্পী অদিতি গুপ্তকে আমরা এত সুন্দরভাবে আমরা কাছে পাচ্ছি। কারণ ছোট থেকেই এক মানুষ আর কি যখন বাচ্চারা থাকে তখন যদি তাদেরকে সেই পরিবেশটা দেওয়া হয় তাহলে সেটার কিন্তু প্রকাশ ঘটে অনেক বড়বেলায় এসে। সেটা আমরা বুঝতেই পারি, প্রত্যেকেই বুঝতে পারেন আপনারা। বেশি কথা না বলে চলে যাচ্ছি গানে। এরপরে আমরা কোন গানে? কবিগুরুর সেই ছোটবেলার কথা তুমি বললে, হ্যাঁ, ওনারই মা চলে যাওয়ার পরে এই গানটি রচিত হয়েছিল। শোনাচ্ছি।
জানি শুধু তুমি আছো, তাই আছে তুমি প্রাণময়, তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচ্ছে, যত পাই তোমায় আরো তত যাচ্ছে, যত জানি তত জানি রে, যত জানি তত জানি রে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কি অপূর্ব নিবেদন। আর যখন শুনছিলাম অদিতি, এটাই মনে হলো যে কি গভীর দর্শন বোধ সেই বয়সে। এটা খুব আশ্চর্য। এটা কিন্তু আমরা মানে এই জন্যেই এত দিন ধরে এবং আগামী কত বছর আমি জানি না রবীন্দ্রনাথ থেকে যাবেন বাঙালির সঙ্গে, কেননা সব মনের কথা, সব মুহূর্তের, সব অনুভূতি সব লিপিবদ্ধ করা। হ্যাঁ, এটা একটা আশ্চর্য। এবং সুরের, একটু আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে সুরের এমন মানে রাগ ধরে থেকেও উনি রাগ ঠিক থেকে তাই। বেরিয়ে এমন সব এক্সপেরিমেন্টেশন উনি করেছেন নোট নিয়ে, যেটার জন্য এটা চিরকালীন এবং এর আবেদনটা একটা সর্বজনীন। ঠিক তাই, একদম তাই। আর বিশেষ করে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, জীবন জুড়ে প্রতিদিনের রবীন্দ্রনাথ, মানে জীবনের ধ্রুবতারা একেবারে সব, মানে এর থেকে বড় কথা আর কিছু নেই, হতে পারে না। আমরা চলে যাচ্ছি পরের নিবেদনে। বেশ। আর অদিতি, আর একটা ব্যাপার, আমরা আজকে এই যে গানের আড্ডায় বসেছি, যাদেরকে ছাড়া আমরা কিন্তু একটুও চলতে পারতাম না, তাদের কথা বলতেই হয়। বলতে হয় মানে, হ্যাঁ, মানে সুব্রতদা রয়েছেন, মানে যত বাবুদা, দেখি যত শুনি তত মুগ্ধ হই আর বুঝতে সৌম্যজ্যোতি পারি রয়েছে। যে কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সৌম্যজ্যোতি রয়েছে, বাবুদা মানে সুব্রতদা রয়েছে, আমাদের সঙ্গে পার্থদা রয়েছেন, অভিজিৎদা রয়েছেন, রয়েছেন। অভিজিৎদা। সত্যি এনারা রয়েছেন বলেই কিন্তু আপনারা ধৈর্য ধরে কিন্তু এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমার কথা আর অদিতির গান নয়, এর বাইরেও অনেক কিছু রয়েছে। চলে আসলে যাচ্ছে সঙ্গত মিলে তো সঙ্গীত, এই একদম সবটা মিলে, তাই। এই যে সঙ্গীত, এই যে সুর, এই যে মাঝখানে যে সুরগুলো ঠিক তাই, আসছে, ও হ্যাঁ। যেভাবে বাজাচ্ছে, বাবু যেভাবে সেটাকে একটা একটা অন্য রকম একটা ছন্দে এবং অন্য একটা কি বলবো একটা চেহারায় বাঁধছে, পার্থদা যে মালাটা মুডটা গাঁথা হচ্ছে। ধরছেন, অভিজিৎদা ঠিক লয়টা তাই, রাখছেন, এই ঠিক তাই। সবটা মিলে একটা কমপ্লিট হ্যাঁ, জিনিস হয় একটা সুন্দর মালা গাঁথা হচ্ছে একেবারে। সেইটা। চলে যাচ্ছে পরের নিবেদনে অদিতি। হ্যাঁ, এই গানটা মধ্যে কোথাও মানে
মৃত্যুর যে অমৃত রূপ, তার যে একটা পূর্ণ রূপ, সেইটার কথা বলা হয়েছে। মৃত্যু কিন্তু গিয়ে সেই একটা আনন্দ। এই গানটার কথাটা খুব অন্যরকম। আজকের দিনে আমি এই গানটা নিবেদন করছি। মৃত্যুকেও এইভাবে কিন্তু ভাবা যায়, তাই তো? আগের যে গানটা গাইলাম তো, হ্যাঁ একেবারেই তাই। মানে তিনিই রবীন্দ্রনাথ, যিনি এইভাবে দেখতে পারেন। ব্রহ্মসঙ্গীতগুলোর মধ্যে কিন্তু এই যে মানে ধ্রুপদাঙ্গে বাঁধা এই যে গানগুলো, তার অনেক গান এরকম আমরা পাই যেটা কিন্তু মানেটা
আমরা যেটা ভাবি ঈশ্বর, কিন্তু সেইখান থেকে আবার দেখো এখানে মৃত্যুর অমৃত রূপ তুলে এনেছেন, কতটা পূর্ণতা আসে একদম সেই বিষয়টা, সেটাতে সেখানেই তো জীবনের পূর্ণতা। একদম তাই। আচ্ছা, এরপরে আমরা কোন গানটায় যেতে পারি অদিতি? কারণ তোমার ঝাঁপিতে প্রচুর, এবং স্পেশালি আজকের দিনটা উপলক্ষে তুমি অনেক কিছু ভেবে এসেছো আমি জানি। এই গানটা শোনাচ্ছি। এই গানটা একটু কম গাওয়া হয়, মানে আমি গাওয়ার সুযোগ কম পেয়েছি। আচ্ছা, তো আজকে যখন পেলাম এই কারিগরে এসে এই সুযোগটাই আজকের দিনের জন্য এই গানটা গাই। বেশ, দেখো কীর্তনাঙ্গের এই গানটা। বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। ধন্য হরে ভবের নাটে, ধন্য হরে রাজ্য পাটে। ধন্য হরে শ্মশান ঘাটে, ধন্য হরে ধন্য হরে ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। মাতান যখন ধন্য হরে ধন্য হরে। ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরে ধন্য হরে। সুধা দিয়ে মাতান যখন ধন্য হরে ধন্য হরে। ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরে ধন্য হরে। আত্মজনের কোলে বুকে ধন্য হরে হাসি মুখে। ছাই দিয়ে সব ঘরের সুখে, ছাই দিয়ে সব ঘরের সুখে। ধন্য হরে ধন্য হরে ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। কাছে আসেন হেসে, ধন্য হরে ধন্য হরে। ফিরে বেড়ান দেশে দেশে, ধন্য হরে ধন্য হরে। আপনি কাছে আসেন হেসে, ধন্য হরে ধন্য হরে। ফিরে বেড়ান দেশে দেশে, ধন্য হরে ধন্য হরে। ধন্য হরে স্থলে জলে, ধন্য হরে ফুলে ফলে। ধন্য হরে স্থলে জলে, ধন্য হরে ফুলে ফলে। ধন্য হৃদয় পদ্ম দলে, চরণালয়ে ধন্য করে ধন্য করে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরে, বলো ভাই ধন্য হরে। বাঁচান বাঁচি মারেন মরি, কি সুন্দরভাবে না, সহজ কথাটা। সবই তার হাতে, সবই তার হাতে। এর আগে গানটাতে মৃত্যুকে আমরা দেখলাম কতটা পূর্ণ, সে কতটা আনন্দের, সেইভাবে দেখেন। আবার তারপরেই এই বাঁচান বাঁচি মারেন মরে, সেই মানে এখানে আমরা কতটা ভালনারেবল। ঠিক তাই। আমাদের মনে হয় যে সময়টা নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমরা চলে এসেছি, কিন্তু রবীন্দ্রনাথ এমনই একটা বিষয়
শেষ হয় না, যাকে নিয়ে কথা বলা একবার শুরু হলে আর শেষ হতে চায় না, শেষ কারণ হয়েও এতগুলো হইল না শেষ। এতগুলো দিক কোন হ্যাঁ, দিকটা নিয়ে? অন্ধের হস্তি দর্শনের মতো, তুমি যদি সামনেটা দেখো পেছনটা কুলকে করতে পারবে না, ঠিক তাই। মনে হবে আমি কি দেখছি, তার কোথায়। এত বিশাল ব্যাপ্তি যে সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এটাই আমরা যেহেতু শেষ পর্যায়ে রয়েছি, আমরা চলে যাচ্ছি তোমার আজকের শেষ নিবেদনে। কিন্তু একটা কথা বলো, এই দিনটা এলে, 22শে শ্রাবণ, এই দিনটা এলে কি মনে হয়? দেখো, আমি জানি না, মানে রবীন্দ্রনাথের কোনো, মানে 22শে শ্রাবণ তো রবীন্দ্রনাথের তিরোধান দিবস। আমি আমার আরও রবীন্দ্রনাথ অত্যন্ত আত্মার কাছের মানে একজন, আমি তাকে মানুষ রূপেই দেখতে পছন্দ করি। আমি মনে করি, আমি কখনো রবীন্দ্রনাথকে না দেবতা ঠাকুর বলে পুজো করি না, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথ একজন মানুষ। কারণ তখন তার এই সৃষ্টির মূল্য তুমি দিতে পারবে যখন তুমি ভাববে যে ইনি আর আমাদের 10 জনের মধ্যে একজন মানুষ, তার পক্ষে এটা সৃষ্টি করা মানে এটা একটা অসম্ভব প্রতিভা। তো কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে চলতে চলতে এতগুলো বছরে আমার মৃত্যু দেখার মানে মননটা না বদলে গেছে। আমার মা চলে যেতেও আমি এটাই মনে করেছি, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে। মার মৃত্যু যখন আমি না কেঁদে নিতে পেরেছি, তখন আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে বোধহয় মৃত্যুকে উপলব্ধি করার দৃষ্টিভঙ্গিটা, মননটা বদলেছে। সেই রবীন্দ্র দর্শনে তুমি নিজে অনুপ্রাণিত হয়েছো। সে তো প্রতিনিয়তই হই। আমরা থাকবো আমাদের এই কথায়, এই আড্ডায় আমরা থাকবো। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে এই আড্ডা চলতেই থাকবে, এই বিষয় নিয়ে আলোচনা হতেই থাকবে। শুধু চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলে যাচ্ছি আজকের মতো অদিতি গুপ্তের শেষ নিবেদনে। বিশু পাগলের গলায় রক্তকরবীর গান দিয়ে শেষ করছি। চোখের জলে লাগলো দুঃখের আরাবারে চোখের জলে লাগলো হলো কানাই কানায় কানা চোখের জলে লাগলো
চোখের জলে লাগলো সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল দিশাহারা রাতে, পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারা, দিশাহারা রাতে, সেই পথ হারানোর অধীর টানে অকুলে আপনি টানে, সে পথ হারানোর অধীর টানে অকুলে আপনি টানে, দিক ভোলাবার আগল আমার হাসে অন্ধকারে, চোখের জলে